নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যেই টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো 2024 মীন রাশি ঠিক কেমন যেতে চলেছে, কতটা সাফল্য মীন রাশি আনতে পারবেন, দুর্ভাগ্য মীন রাশির জন্য অপেক্ষা করছে, সেই সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলবো। তার আগে কয়েকটা কথা বলে নিই। আমি যে প্রেডিকশান করছি সেটা একটা জেনারেল প্রেডিকশান। পারফেক্ট প্রেডিকশানের জন্য কিন্তু জন্মছকের জাতক বা জাতিকার জন্মছকের প্রয়োজন হয়। সেখানে গ্রহরা কি পজিশনে রয়েছে, নক্ষত্ররা কি পজিশনে রয়েছে এবং দশা অন্তর্দশা কি চলছে, গ্রহ নক্ষত্র প্লেসমেন্ট দেখতে হবে, তবেই কিন্তু একটা সূক্ষ্ম প্রেডিকশান করা যায়। আজকে যে আমি প্রেডিকশান করছি সেটা একটা জেনারেল প্রেডিকশান। আমরা যখন ইয়ারলি প্রেডিকশান করি তখন মূলত 4টে গ্রহর দিকে আমরা কিন্তু ফোকাস করি বা গুরুত্ব দিই, যেমন বৃহস্পতি, শনি, রাহু, কেতু। তার কারণ এই 4টে গ্রহ দীর্ঘমেয়াদী গ্রহ, এক একটা ঘরে বা রাশিতে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে থাকে। সুতরাং এদের ইমপ্যাক্ট ভীষণ স্ট্রং এবং এদের যে প্রভাব প্রত্যেক জাতক জাতিকার মধ্যে পড়ে, সেটা কিন্তু ভীষণভাবে কিন্তু প্রভাব দিয়ে থাকে জাতক জাতিকাকে। আজকে আমি জেনারেল প্রেডিকশন করছি এবং দ্বাদশে থাকছে শনি এবং রাহুর দ্বিতীয় থাকছে আপনাদের লগ্নপতি বৃহস্পতি। আপনাদের দ্বিতীয় মেষ রাশির ঘরে থাকছে আপনাদের লগ্নপতি বৃহস্পতি। সুতরাং বিদেশ যাত্রার জন্য এই 2024 একটা এক্সেলেন্ট সময়। বিদেশে যাওয়ার সম্ভাবনা আপনাদের জন্য 80% বেড়ে গেল এই লগ্নে রাহু থাকার জন্য। এবং রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তমে। বিবাহিত জীবনের সমস্যার কিন্তু শুরু হতে পারে। বেশ কিছু কিন্তু মতভেদ এই 2024 আপনারা দেখতে পারবেন। মাঝে মাঝে কিছু অশান্তিও কিন্তু এই ট্রানজিটে থাকছে। রাহুর সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের সপ্তমে। এছাড়াও মীন রাশিতে রাহুর অবস্থান মোটেই শুভ নয়। মীন রাশির যে লগ্নপতি বৃহস্পতি রয়েছে দ্বিতীয়, অর্থের জায়গা ভালো থাকছে, তবে বেশ কিছু অর্থ সময় সময় বেরিয়ে যেতে পারে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমে। শ্বশুর বাড়ির থেকে কোনো সাহায্য এই সময় আপনারা পাবেন এবং শ্বশুরবাড়ির সাপোর্টও এই ট্রানজিটে 2024 আপনারা পাবেন। নবমে শনির দৃষ্টি থাকছে, দশম দৃষ্টি থাকছে নবমে। পিতার সহায়তা পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তা পাবেন এবং ভাগ্যের পূর্ণ সহায়তা কিন্তু আপনারা পাবেন। দূর ভ্রমণ যোগ এই 2024 দেখা যাবে। উচ্চ শিক্ষার যোগ আপনাদের এই 2024 ভীষণ পজিটিভ থাকছে। শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয়। পরিবারে ভাই বোনের সাথে সম্পর্কের একটা নতুন সূচনা বা সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং ছোটোখাটো ভ্রমণও এই 2024 আপনাদের হবে। অনেক নানা দিক দিয়ে কিন্তু অনেক সুযোগ এই 2024 আপনারা পাবেন। আনএক্সপেক্টেড বেশ কিছু সুযোগ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে 2024-এ। অর্থের জায়গা অবশ্যই ভালো থাকছে। বেশ খরচ, অযথা অনেক অপচয় কিন্তু এই 2024-এ আপনাদের আছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ষষ্ঠে থাকছে। লিভারের রোগ বা হজমের গণ্ডগোল এই ট্রানজিটে দেখা যাবে, বা কোনো ধরনের সিস্ট বা টিউমার, হার্টে কোনো সমস্যা এই ট্রানজিটে আপনারা দেখতে পাবেন। বৃহস্পতি নবম দৃষ্টি অষ্টমে পড়ছে এবং পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠে এবং সপ্তম দৃষ্টি পড়ছে এবং অষ্টমে এবং নবম দৃষ্টি পড়ছে দশমে। রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের নবমে এবং রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তমে। বিবাহ অর্থের জায়গা ভালো থাকছে, তবে বেশ কিছু অর্থ
সময় সময় বেরিয়ে যেতে পারে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমে। শ্বশুর বাড়ির থেকে কোনো সাহায্য এই সময় আপনারা পাবেন এবং শ্বশুরবাড়ির সাপোর্টও এই ট্রানজিটে 2024-এ আপনারা পাবেন। নবমে শনির দৃষ্টি থাকছে, দশম দৃষ্টি থাকছে নবমে। পিতার সহায়তা পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তা পাবেন এবং ভাগ্যের পূর্ণ সহায়তা কিন্তু আপনারা পাবেন। দূর ভ্রমণ যোগ এই 2024-এ দেখা যাবে। উচ্চ শিক্ষার যোগ আপনাদের এই 2024 ভীষণ পজিটিভ থাকছে। শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয়। এগুলোর সাথে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে। ছোটোখাটো ভ্রমণও এই 2024-এ আপনাদের হবে। অনেক নানা দিক দিয়ে কিন্তু অনেক সুযোগ এই 2024-এ আপনারা পাবেন। আনএক্সপেক্টেড বেশ কিছু সুযোগ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে 2024-এ। অর্থের জায়গা অবশ্যই ভালো থাকছে। বেশ খরচ, অযথা অনেক অপচয় কিন্তু এই 2024-এ আপনাদের আছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ষষ্ঠে থাকছে। লিভারের রোগ বা হজমের গণ্ডগোল এই ট্রানজিটে দেখা যাবে, বা কোনো ধরনের সিস্ট বা টিউমার, হার্টে কোনো সমস্যা এই ট্রানজিটে আপনারা দেখতে পাবেন। বৃহস্পতি নবম দৃষ্টি অষ্টমে পড়ছে এবং পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠে এবং সপ্তম দৃষ্টি পড়ছে এবং অষ্টমে এবং নবম দৃষ্টি পড়ছে দশমে। সুতরাং কর্মের জায়গা ভালো থাকছে। শ্বশুরবাড়ি থেকে কোনো হেল্প এই সময় পেতে পারেন। আপনার নেম ফেম স্ট্যাটাস বৃদ্ধি পাবে এবং কর্মের জায়গায় প্রভূত উন্নতি কিন্তু আপনারা করতে পারবেন, সে গভর্নমেন্ট হোক আর প্রাইভেট হোক। এবং যেসব জাতক জাতিকারা আপনারা জব খুঁজছিলেন বা জবের জন্য ট্রাই করছিলেন, তাদের জন্য একটা কিন্তু পজিটিভ জায়গা আসতে চলেছে এই 2024। যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু 2024 ততটা শুভ নয় এবং মে মাসের পর থেকে তুলনামূলকভাবে সময়টা ভালো আসবে। বছরের প্রথম 4টে মাস কিন্তু আপনারা যারা বিজনেস করছেন ব্যবসার জন্য শুভ নয় এবং বিবাহিত জীবনে কিছু সমস্যা এই ট্রানজিটে আপনারা দেখতে পাবেন। যারা সৃষ্টিশীল কাজের মধ্যে জড়িত, যারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য সময়টা ভালো থাকছে। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ডিজিটাল মার্কেট, মার্কেটিংয়ে রয়েছেন তাদের জন্য সময়টা একটা মাঝামাঝি পজিশনে থাকবে। আশা করছি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভালো মন্দ সমস্ত তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মধ্যে এখানে শেষ করছি। নমস্কার।